নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শুরু হলো বরম বাবা মেলা, চলবে 3 দিন। চব্বিশতম বার্ষিক সম্মেলনে যোগ দিতে আসছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। মেডিকেল কলেজের মর্গ ঘেরাও করে কাছাড় উপজাতি লোকের প্রতিবাদ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শুরু হলো 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী বরম বাবার মেলা। বৃহস্পতিবার সকালে শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গুণতীতানন্দজি মহারাজ ফিতা কেটে মেলার সূচনা করবেন। এদিন মেলার উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্য, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, বরাক চা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা, শিলকুড়ি চা বাগানের এমডি এন.কে. বাগলা, প্রাক্তন জেলা পরিষদ সদস্য মানব সিংহ, মণ্ডল বিজেপি সভাপতি প্রদীপ দাস প্রমুখ। এই উপলক্ষে কমিউনিটি হলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্বামী গুণতীতানন্দজি মহারাজ। ধর্মীয় দিক নিয়ে আলোচনা করেন। বিধায়ক কৌশিক রায় বক্তব্যে বলেন, বরম বাবা মন্দিরে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে একটি জগন্নাথ মন্দির নির্মাণ করা হবে। এছাড়া একটি কমিউনিটি হল নির্মাণের কথাও জানান বিধায়ক। বক্তব্য রাখেন দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কৃপানাথ মাল্য সহ আরও অন্যান্যরা। সভায় পৌরোহিত্য করেন মন্দির পরিচালন সমিতির সভাপতি ডিএন সিং ও সভা সঞ্চালনা করেন প্রদীপ কুমার কুর্মী। ऐसा लगता है कि दिल खुश हो जाता है, ऐसा दिमाग में आ जाता है कि बाबा का पास जो हम मांगा या बाबा का पास जो आशीर्वाद मिला तो हमारा काम पूरा सिद्ध हो जाएगा। ऐसा कुछ आदमी इसमें हमारा राजनीतिविद भी है, समझ गया ना, क्योंकि राजनीतिविद का चाहिए। जितना आदमी यहाँ में बैठा है पॉलिटिक्स से आया हुआ है, आप लोग पूछिएगा कभी इलेक्शन का पहले हर आदमी इधर में आता है। क्या कृपानाथ जी हमारा करीमगंज का सांसद, कृपानाथ जी इलेक्शन का पहले आके बाबा का चरण छू के बोलता है, मैं भी बोलता हूँ कि बाबा आशीर्वाद तो जैसे छू कर आए। आता है ना, कौशिक जी का बारे में पूछिए, आप लोग कौशिक जी का तो घर ही नहीं आया। ठीक ऐसा ही ये राजदीप गोवाला जी हमारा प्राक्तन विधायक भी है, उनका पिताजी का भी हम इसी मंच में मेरा साथ 2-3 दफे मीटिंग में। यह तालाब है, इसका घाट बनाने के लिए मैंने बताया था। मुख्यमंत्री जी ने ये निर्देश दिया कि नवंबर में पीडब्ल्यूडी विभाग को यहाँ बुला के उनको देने के लिए कि वो इसका एक डीपीआर तैयार करे, ताकि अगले मार्च तक हम लोग इसका नया सैंक्शन करके ये जो घाट जो तालाब है इसका एक घाट, ताकि गंगा आरती हो, जो भी कार्यक्रम हम लोग यहाँ करते हैं वो अच्छे से कर सके। और एक धर्मशाला, अच्छा धर्मशाला, 2 स्टोरेज धर्मशाला बनाने के लिए मुख्यमंत्री जी की ओर से मंजूरी भी इसका मिला है। आने वाले में इसका डीपीआर करके हम लोग इसका काम शुरू करेंगे। जगन्नाथ मंदिर का भी जो काम है, जगन्नाथ मंदिर का भी काम मार्च के अंदर हम लोगों का टारगेट है कि होली के अवसर पर इस काम का हम लोग इसका उद्घाटन कर सके। और इसका उद्देश्य ये है, मुख्यमंत्री जी का दूसरे जगह में करने का भी है कि बगान में जो लोग रहते हैं उनके पास जमीन कम होती है, इसलिए वहाँ पे शादी विवाह या कोई भी अनुष्ठान अगर कर सके, इससे ये सार्वजनिक जो जगह है यहाँ पे हम लोग शादी विवाह, अन्नप्राशन, जो भी सांस्कृतिक कार्यक्रम, सामाजिक कार्यक्रम हम लोग यहाँ पे करते हैं। और बाकी जो समय रहेगा इसमें स्किल ट्रेनिंग का जो कोचिंग है वो कोचिंग होता रहेगा। बरम बाबा मंदिर में शादी ब्याह होता है, इसलिए यहाँ पे जो भी शादी ब्याह के लिए जो भी व्यवस्था या कोई भी सामाजिक सांस्कृतिक काम के लिए ये जगन्नाथ मंदिर आने वाले दिन में हम लोग के लिए बरम बाबा मंदिर या इस इलाके के लोगों के लिए काम आएगा। मेला শুরু হয়েছে, এই মাত্র উদ্ঘাটন হয়েছে। এখন থেকে মেলা চলবে 3 দিন। আজকে পুরো দিন পূজা পাঠ চলবে, কিন্তু কালকে সকালের মাহাত্ম্যটা বেশি। কালকে সকাল থেকে জলাভিষেক হবে। জলাভিষেক বরম বাবার শিলার উপর জলাভিষেকটাই মূল মাহাত্ম্য। জলাভিষেক শুরু হবে সকাল 4টা থেকে। পূজা আরতি পূজার পরে যখন দরজা খুলবে, ভগবানের দরজা খোলার পরেই আরতি পূজা শুরু হবে। আরতি পূজার পরেই জলাভিষেক শুরু। প্রচণ্ড লাইন থাকে, এই লাইনের মধ্যে দিয়ে দর্শনার্থীরা তারা জলাভিষেক করবেন। জলাভিষেক বরম বাবার
মানে শিলার উপর হয়। এরপর সকাল থেকে পুরো দিন চলবে শিলার উপরে জলাভিষেক। পিছিয়ে আমাদের মন্দিরের পিছিয়ে পণ্ডিতরা থাকেন, তারা সত্যনারায়ণ ব্রত কথার পাঠ করেন, অন্যান্যরা হবন যজ্ঞ থাকেন। এর ছাড়াও অনেক পূজা পাঠ কীর্তন ভজন চলতে থাকে পুরো দিন। এই ক্রমটা চলে। আবার আজকে আপনার 14 তারিখ, কালকে 15 তারিখে জলাভিষেক হবে, 16 তারিখ পর্যন্ত চলবে। 3 দিন পুরো পুজো দিয়েই মেলা, দোকানপাট লেগেছে, সব সুন্দরভাবে চলছে। আর আপনার মাধ্যমে দিয়ে আমরা এই কথাটা বলতে চাই যে দর্শনার্থী যারা আরও মানে এই ভিডিও দেখে, আপনারা নিউজ দেখে ওনার সঙ্গে আমরা আমন্ত্রণ করতে চাই, ওনারাও এসে এই মেলায় যোগ দিয়ে বরম বাবার আশীর্বাদ গ্রহণ করুন। কতদিন চলবে মেলা? মেলাটা চলবে 3 দিন। সিপিআইএম কাছাড় জেলা কমিটির 24তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে আসছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মালুগ্রামের শহীদ ভবনে সিপিআইএম কাছাড় জেলা কমিটির তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে যে দলের 24তম বার্ষিক সম্মেলন আগামী 22 ও 23 নভেম্বর স্থানীয় নরসিংটলা ময়দানে অনুষ্ঠিত হবে। দুদিনের এই সম্মেলনে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও দলের রাজ্য কমিটির সম্পাদক সুপ্রকাশ তালুকদার উপস্থিত থাকবেন। সম্মেলনে দলকে শক্তিশালী ও মজবুত করার পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। এছাড়াও শিলচরের জ্বলন্ত বিভিন্ন সমস্যা, যেমন শহরে জমাজলের সমস্যা, বেহাল রাস্তাঘাট, বেকারত্ব দূর করা, বিকল্প মহাসড়ক নির্মাণ ও রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত করার বিষয়টি নিয়েও এদিন আলোচনা করবেন সিপিআইএম জেলা কমিটির কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে দুলাল মিত্র, সুপ্রিয় ভট্টাচার্য ও সমীরণ আচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা চাই যে বিকল্প রেলপথ, যেটা চন্দ্রনাথপুর লঙ্কা যেটা একটা প্রস্তাব আছে, সেই বিকল্প রেল লাইনটা যাতে তৈরি হয়। একটা বিকল্প সড়ক পথ, যেটা শিলচর থেকে উদারবন, হারাঙ্গা যাও, উমরাংশু, তুরু, লঙ্কা হইয়া যে গুয়াহাটিতে যাওয়া, যার ফলে ডিস্টেন্স অনেকটা কমবে, এইটার বিষয়টা। এই ধরনের আমি অনেকগুলা স্থানীয় বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। আলোচনা মানে এই বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে কীভাবে আন্দোলন গড়ে তুলতে পারি, আমরা কীভাবে মানুষকে সচেতন করতে পারি, এটাই তো আমার মুখ্য উদ্দেশ্য। যে বাংলা ভাষার যে ব্যাপার, যেটা সরকারিভাবে আমরা ভাষা আইন অনুযায়ী বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা ভাষা, সেইটা প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখছি যে সেটা যথাযথভাবে প্রয়োগ হতেছে না। এই ধরনের যে বিষয়গুলো নিয়ে আমরা এই সম্মেলনে আলোচনা করব। 22 তারিখ শুক্রবার বেলা 1টায় নরসিংতলা থেকে জনসভা হইল। এই জনসভার মুখ্য বক্তা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, পার্টির পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার এবং আমার পার্টির আসাম রাজ্য সম্পাদক সুপ্রকাশ তালুকদার। সুতরাং জনসাধারণ যাতে এই জনসভায় যাতে উপস্থিত থাকেন, সেই আহ্বান আমরা জনসাধারণ। মণিপুরের জিরিবামের সিআরপিএফ এর গুলিতে নিহত 10 কুকি যুবকের মৃতদেহর ময়নাতদন্তকে কেন্দ্র করে শিলচর মেডিকেল কলেজে উত্তপ্ত পরিস্থিতি। মেডিকেল কলেজের মর্গ ঘেরাও করে কাছাড় উপজাতি লোকের প্রতিবাদ। মণিপুর পুলিশের শিলচর মেডিকেলে বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উত্তেজিত লোকের। মণিপুরের জিরিবামের সিআরপিএফ এর গুলিতে নিহত 10 জন কুকি যুবকের মৃতদেহ নিয়ে গতকাল ময়নাতদন্তের জন্য আনা হয়েছিল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। গতকাল 6টি মৃতদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছিল, যদিও 24 ঘন্টা পের হয়ে যাওয়ার পরও আরও 4টি মৃতদেহের ময়নাতদন্ত করা হয়নি। এ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সম্মুখে উপস্থিত হয়ে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে কাছাড়ের বিভিন্ন অঞ্চলের ট্রাইবেল লোকেরা। ঘটনার প্রতিবাদ করলে মণিপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ করেন উত্তেজিত ট্রাইবেল লোকজন। তাদের দাবি অতি সত্বর বাকি 4টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য, না হলে মৃতদেহ মেডিকেল কলেজ থেকে নিয়ে যাবে তারা। এদিকে ঘটনার খবর পেয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে উপস্থিত হয়ে কাছাড় পুলিশের বৃহৎ দল। বর্তমানে প্রস্তুতি নিয়ন্ত্রণ আছে, যদিও এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। 2 ঘন্টার ভিতরে পোস্টমর্টেম না হইতে আমরা তো লইয়া যাইব লাশটা। 10 জনই আমরা 6 জন করা হয়েছে, 4 জনটা কিতা হয়েছে আজকে এখন পর্যন্ত করা হয়েছে না। ওটাইলে আমরা মেইন প্রবলেম। কালকে আমরা লইয়া আইছে 12:30 এই টাইমে। মানে আজকে 4 জন আর এখনো হইছে না। না, এখন তোমরা কিটা চাও? আমরা 4 জনটা করিয়া নিয়ে যাইতাম, যেখানে তারা ঘর আছে, ঘর বাড়ি আছে, তারা পৌঁছাইতাম। এখানে মণিপুর পুলিশে কিছু করছে নিয়ে যা।
গান লোডিং করছে আমরা জিরিবাম এসডিপিও লগে মাত কথা হয়েছে তখন তারা ভিতরে হামাইয়া গান লোডিং করছে কারা কারা তারা মণিপুর পুলিশ দিয়া মেডিকেল কলেজে আইয়া নে এই জায়গাটা মণিপুর জায়গা না আসামের জায়গা হইছে এই আসাম জায়গাতে তারা আয়া তো এরকম করার তো উচিত নাই কেনে পারমিশন দিছে গান লোড করবার লাগি কেনে দিছে আমরা আসাম পুলিশ থাকায় তারা এরকম আয়া করছে যে এটা তো তাজুকের কথা মানে এখানে মেডিকেল কলেজে ঢুকিয়ে তারা গান লোড করছে ওই গান লোড করছে এটা তো নিয়ম না 3-4 জন আছে তারা এখন তোমরা দাবি কিটা দাবি হইলে 4 জনটা পোস্টমর্টেম করাইছে না এখন কালকে রাত নাকি আমরা ঘুম নাই খানি নাই যে 4 জনটা কিতা হইতো তারা বালা ভাবে আমরা রেখো না হইতে আমরা 2 ঘন্টা ভিতরে নিয়ে যাইতাম মেঘালয়া মিজোরাম পোস্টমর্টেম করিয়া নিতাম শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের পুরনো কমিটি ভঙ্গ করে নতুন কমিটি গঠন। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে সোনাই রোডে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে বিশিষ্ট নাগরিক জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেশ কিছু প্রস্তাব নেওয়া হয়। সভায় জানানো হয় যে বৃহস্পতিবার সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করার পরও সভায় কমিটির সভাপতি ও সম্পাদক উপস্থিত না থাকায় পুরনো কমিটি ভঙ্গ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং নতুন কমিটি গঠন করার উদ্দেশ্যে এক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন আজাদ হোসেন বরভুইয়া, বাহারুল ইসলাম লস্কর, জাহাঙ্গীর হোসেন লস্কর, রাজু আহমদ বরভুইয়া, শামুর আলী লস্কর, সাইবুল হোসেন লস্কর, রুকন আহমেদ, আবুল হোসেন লস্কর, বাপনউদ্দিন লস্কর, আলকাজউদ্দিন লস্কর। পরে আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মর্মে নতুন কমিটির পদাধিকারী হিসেবে সভাপতি বাহারুল ইসলাম, সম্পাদক আজাদ হোসেন বরভুইয়া, সহ সম্পাদক জাহাঙ্গীর হোসেন লস্করকে মনোনীত করেন। পাশাপাশি আগামীতে সভা ডেকে শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়। আজকে সংস্থার হয়েছে যে আমরা এত ড্রাইভার বাইজে সব আসি, আমরা কোনো সেক্রেটারি প্রেসিডেন্ট কোনো একটা হেল্প সাহায্য পাই না। 1 নম্বর 2 নম্বর মাত আমরা অফিসটা সবসময় বন্ধ থাকে, 2 বছর থেকে বন্ধ। একটা ড্রাইভার হ্যান্ডিম্যান আইয়া খারতেই দুঃখ হইতো, কোনো বিপদ পড়লে খারতেই দুঃখ হইতো, খইবার জায়গা নাই। এর লাগি আমরা সব ড্রাইভারে মিলিয়া নয়া কমিটি গঠন করছি শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে। আর ড্রাইভার সব আমরা ড্রাইভারের রাস্তাঘাটে ড্রাইভারের কোনো অসুবিধায় কোনো একটা সাহায্য পায় না, এর লেগে আমরা সব ড্রাইভারে মিলিয়া নয়া কমিটি গঠন করছি আজকে। হইলে আমরা 1 নম্বর, আমি 2 নম্বর, সেক্রেটারি প্রেসিডেন্ট সবই আমরা আছি। এর ভিতরে 2 বছরের ভিতরে যে আমরা যে দুঃখ কষ্ট পাইছি তা তো আমরা 2 বছরের থেকে আমরা কোনো টাকা পয়সার হিসাব নাই, কিছু নাই। আমরা টাকা পয়সাটার হিসাব লাগে তারারে আজকে তারা আইসে না। আমরা 1 সপ্তাহ আগে থেকে এসপি ডিসি সবরে কাগজ দেওয়া চিঠি দেওয়াইছে, তারারে দেওয়া হয়েছে, কেউ আইসে না। তারা আমরা গত 11 তারিখ সব ডকুমেন্ট আছে, চিঠি আছে, রেকর্ডিং আছে, সব আছে। আজকে সিদ্ধান্ত আমরা সব ড্রাইভারে মিলিয়ে আমরা নতুন কমিটি গঠন করছি। পুরান কমিটিটা শেষ, পুরান সেক্রেটারি প্রেসিডেন্ট আমরা শেষ করছি, আমরা মানছি না, মানব না। আমার একটা আবেদন হইল যে আমরা এখন তো কমিটি গঠন করলিছি, নতুন কমিটি। পুরান কমিটির কাছে একটা মেসেজ দিতে চাই আর আমরা মিডিয়া স্টোরতে, যে আমরা চাবি খাতা হিসাব পত্র যারা আমরা নতুন সেক্রেটারি প্রেসিডেন্ট আনিয়া সন্দেহ দেওয়ার লাগিন আমরা সব ড্রাইভার হলর এটা আমরা মত আছি সব। তারাপুর রামসীতা হনুমান মন্দিরের বার্ষিক উৎসব অনুষ্ঠিত হবে শুক্রবার। তারাপুর অন্নপূর্ণা ঘাট স্থিত রামসীতা হনুমান মন্দিরের বার্ষিক উৎসবকে ঘিরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে মন্দির পরিচালনা কমিটি। বৃহস্পতিবার অনুষ্ঠানের বিষয়বস্তু তুলে ধরতে গিয়ে মধুমিতা শর্মা জানান, মন্দিরের বার্ষিক উৎসবে শুক্রবার পূজার্চনা, হোমযজ্ঞ, অঞ্জলি প্রদান, বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় 2000 মানুষের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে কমিটির কর্মকর্তারা। মন্দিরের বার্ষিক উৎসবকে সুন্দর ও সফল করে তুলতে সকলের উপস্থিতি কামনা করেছেন 24 নং ওয়ার্ডের প্রাক্তন কমিশনার মধুমিতা শর্মা। অন্নপূর্ণা মন্দিরের পাশে রাম সীতা হনুমান মন্দিরে বাৎসরিক উৎসব কার্তিক পূর্ণিমার দিনে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো তাই প্রতি কার্তিক পূর্ণিমা এটা উৎসব পালন করা হয়। আগামীকালকে এটার বার্ষিক উৎসব। শিলচর শহরের প্রত্যেক জনসাধারণের কাছে নিমন্ত্রণ রাখছি, আবেদন রাখছি, সবাই এসে হনুমানজিকে প্রণাম করে প্রসাদ নিয়ে যাবে। আর যজ্ঞানুষ্ঠানও রয়েছে, যজ্ঞ হবে এখানে। প্রায় 2000 মানুষের 2000-এর উপরে হয়,
আমরা মানুষের প্রসাদ বিতরণের ব্যবস্থা করে থাকি। 33তম ক্যাপ্টেন এনিম গুপ্ত ফুটবল টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সফলভাবে ক্রীড়া সাংবাদিক, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপকমিটির আহ্বায়ক এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সম্মানিত করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৃহস্পতিবার কৃতজ্ঞতা জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করেন বিধায়ক। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টুর্নামেন্ট আয়োজক কমিটির কার্যকরী চেয়ারম্যান বিধায়ক দীপায়ন চক্রবর্তী কমিটির কর্মকর্তাদের কঠোর পরিশ্রম এবং সমন্বয়ের প্রশংসা করেন। বলেন, তাদের প্রতিশ্রুতি টুর্নামেন্টটির মর্যাদা বৃদ্ধি করেছে। তিনি বলেন, আমি আনন্দিত যে টুর্নামেন্টটি অত্যন্ত সফল হয়েছে এবং এটি অনেক দর্শককে আকর্ষণ করেছে। তিনি আয়োজক কমিটির চেয়ারম্যান প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়ের প্রশংসা করেন। বিধায়ক ভবিষ্যতে এমন সহযোগিতা এবং সমর্থনের আশা প্রকাশ করেন এবং দলের সদস্যদের অনুপ্রাণিত করেন যাতে তারা এই অঞ্চলে ক্রীড়া প্রচারের ক্ষেত্রে তাদের গতি বজায় রাখে। ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত দীপায়ন চক্রবর্তীর প্রশংসা করেন এমন একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য। তিনি বলেন, আমরা আনন্দিত যে আমরা 6 বছরের বিরতির পর এমন একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি। সকলের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। তিনি অভ্যর্থনা কমিটি এবং 26টি উপকমিটিরও প্রশংসা করেন। বক্তারা চন্দন শর্মারও প্রশংসা করেন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য, সহসভাপতি সুবিমল ধর, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী প্রমুখ। তারা স্থানীয় ক্রীড়া সম্প্রদায়ের উপর টুর্নামেন্টের প্রভাব নিয়ে গর্বের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুকেন সরকার। সবাই মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের যিনি সভাপতি ডিএসএর শিবব্রত দত্ত মহাশয়, সাধারণ সম্পাদক যিনি আমাদের এই অর্গানাইজিং কমিটির কনভেনরও ছিলেন অতনু ভট্টাচার্য মহাশয়, সুবিমল ধর মহাশয়, মূলত যার সাথে কথা বলে প্রথম থেকে আমরা এই টুর্নামেন্ট করার চেষ্টা করেছি। অনেকভাবে উনি অনুপ্রাণিত করেছেন, সহযোগিতা করেছেন। সম্মানের সুবিমল ধর, শীতলদা উপস্থিত রয়েছেন। আমাদের ট্রেজারার বুদ্ধদা এই মঞ্চে উপস্থিত রয়েছেন। এখানে উপস্থিত আমাদের এই ডিএসএর যে কমিটি, এই কমিটির সদস্যরা সকলকেই আন্তরিকভাবে 33তম ক্যাপ্টেন এনিম গুপ্ত ফুটবল ইনভাইটেশন টুর্নামেন্ট 2024 সফলভাবে সম্পন্ন করার জন্য আমি সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি। আন্তরিকভাবে সকলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা জানি যে এই ফুটবল প্রতিযোগিতা আমরা সবাই মিলে একটা স্বপ্ন দেখেছিলাম যে নতুন কমিটি আসার পর, আর নতুন কমিটি আসার আগেও আপনারা জানেন যখন ডিএসএর নির্বাচন প্রক্রিয়া চলছিল, তো এই নির্বাচন প্রক্রিয়ায় আমরা রামানুজ জুনিয়র কলেজের 27তম বর্ষপূর্তি পালিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বৃহস্পতিবার বেলা 11:30টায় শিলচর অম্বিকাপুরটি স্থিত রামানুজ গুপ্ত মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের ব্যবস্থাপনায় রামানুজ জুনিয়র কলেজের 27তম বর্ষপূর্তি পালিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এদিন উক্ত কলেজের 27তম বর্ষপূর্তিকে কেন্দ্র করে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার সূচনা হয় প্রথমে এই অঞ্চলের বিশিষ্ট চিকিৎসক তথা উক্ত কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত ডক্টর রাহুল গুপ্ত ও পুত্র প্রয়াত রামানুজ গুপ্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সহ পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। পরবর্তী সময়ে আলোচনা সভায় স্বাগত বক্তব্যে ট্রাস্টের সভাপতি রুদ্রনারায়ণ গুপ্ত কলেজের সৃষ্টি ও ঐতিহ্যের ইতিহাস সুদীর্ঘ বক্তব্যে তুলে ধরেন। বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি ঘটাতে হলে শিক্ষক শিক্ষিকাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তেমনি ছাত্রছাত্রীদের নিজের জীবনকে শিক্ষার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষা গ্রহণের গুরুত্ব দিতে হবে। শিক্ষাবিদ বাদল ধর ওনার বক্তব্যে রামানুজ জুনিয়র কলেজের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির কথা তুলে ধরে বলেন, বিগত দিনের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটলেও ছাত্রছাত্রীদের পঠন ও পাঠনের ক্ষেত্রে বিরাটভাবে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। Vijaya from the Department of English and Debushi from the Department of Botany. So I'm wholeheartedly thankful to of you, and also last but definitely not the least, our principal madam, Dr. Anjana Bhattacharjee, because under her able guidance, my two colleagues could function. This letter is basically a remembrance of all the events that we have been doing for the last year, from making history to doing the social work and so forth. So yes, we are going to inaugurate the newsletter, that is Communic, and to do the honor, we have the dignitaries present on the stage.
In addition to that, I would like to request Dr. Santosh. আজ বরখোলার বিভিন্ন স্কুলে শিশু দিবস উদযাপন করা হয়। এদিন বরখোলার হলিক্রস স্কুলের ব্যবস্থাপনায় বরখোলা মাল্টিপারপাস হলে শিশু দিবস পালন করা হয়। বরখোলা সেডো বিদ্যানিকেতনে শিশু দিবস পালন করা হয়। এদিন কচিকাঁচা শিশুরা নাচ গান গায়। এই দিনটি বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে পালন করা হয়। প্রতি বছর 14 নভেম্বর শিশু দিবস হিসেবে পালিত হয়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকী উপলক্ষে এই বিশেষ দিনটি পালিত হয়। কথিত আছে যে পণ্ডিত জওহরলাল নেহরু শিশুদের খুব ভালোবাসতেন, তাই তার জন্মবার্ষিকী শিশু দিবস হিসেবে পালিত হতে শুরু করে। এই দিনটি শিশুদের জন্য খুবই বিশেষ করে স্কুলে এবং বাড়িতেও তাদের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাচ্চাদের বিশেষ মনে করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হয়। শিশুরা এদেশের ভবিষ্যৎ, তাই তাদের উপযোগিতা বুঝে আপনি আপনার শিশুর ছোট্ট মনকে খুশি রাখতে বাড়িতেই কিছু কার্যক্রম পরিকল্পনা করতে পারেন। हमारे हॉलीक्रॉस स्कूल बरखोला की तरफ से बहुत बहुत धन्यवाद करते हैं कि आप लोग आए हमारे बच्चों को प्रोत्साहित करने के लिए। आज शिशु दिवस है। आज का दिन हमारे बच्चों के लिए हम अर्पण करते हैं और हमारी बच्चे का ये ज़िंदगी बहुत ही किलकारियों से भरपूर होता है और इसलिए आज हम लोग एक भव्य प्रोग्राम शुरू कर रहे हैं और बहुत सारे बच्चे आए हैं, बहुत सारे रंग बिरंगे प्रोग्राम हो रहा है, बहुत सारे पेरेंट्स आए हैं, बहुत सारे मेहमान आए हैं। इसके लिए आज बहुत अच्छा लग रहा है। थैंक यू सो मच। আজ অর্থাৎ 14 নভেম্বর শিশু দিবস উপলক্ষে 14 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত ন্যাশনাল মায়োপিয়া সপ্তাহ উপলক্ষে কাছাড় জেলার বরখোলার রাজা জিসি হায়ার সেকেন্ডারি স্কুলে একদিনের মায়োপিয়া শনাক্তকরণ শিবির ও মায়োপিয়া সম্বন্ধে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা অবলম্বন করা হয়। এদিন সকাল 10 ঘটিকা থেকে দুপুর 2 ঘটিকা পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে চক্ষু পরীক্ষা করা হয়। এদিন প্রায় 150 জন ছাত্রছাত্রীদের মধ্যে 25 জন ছাত্রছাত্রীরা মায়োপিয়া শনাক্তকরণ করা হয়। উপস্থিত ছিলেন ডক্টর বিক্রম দাম ও বরখোলা রাজা জিসি স্কুলের প্রধান শিক্ষক যাদবেন্দ্র নারায়ণ দেব লস্কর, ভিশন কেয়ার শিলচর শাখার স্বত্বাধিকারী রণবীর দাশগুপ্ত ও অ্যান্ডস ফার্মা লিমিটেড মুম্বাই। ডক্টর বিক্রম দাম সংবাদ মাধ্যমের কাছে কথা বলতে গিয়ে বলেন, আজকালের বাচ্চারা ডিজিটাল জিনিস নিয়ে ব্যস্ত থাকে, খেলাধুলা কম করে, তাই বেশিরভাগ বাচ্চারা মায়োপিয়ার আক্রান্ত হয়ে থাকে। আমি ডক্টর বিক্রম দাম। আমরা আজকে বরখোলাতে এসে মায়োপিয়া স্ক্রিনিং ক্যাম্প করলাম অ্যাজ পার্ট অফ মায়োপিয়া অ্যাওয়ারনেস উইক। এই পার্টিকুলার ক্যাম্পে আমাদেরকে সাপোর্ট করেছেন এনটড ফার্মাসিউটিক্যালস আর ভিশন কেয়ার অপটিক্যালস শিলচর। এটা বেসিক্যালি আমরা মায়োপিক পেশেন্টসদেরকে আইডেন্টিফাই করছি স্কুলসে। যেরকম আপনারা জানেন ইন্ডিয়াতে মায়োপিয়া একটা বহুত বড় একটা এন্ডেমিক হয়ে দাঁড়াচ্ছে। আমরা ওইটাই চেষ্টা অ্যালং উইথ এনটড ফার্মাসিউটিক্যালস যে আমরা স্কুলে এসে এখানে আমরা মায়োপিক চিলড্রেনদেরকে আইডেন্টিফাই করা, ওদেরকে ক্লাসেস দেওয়া আর ফার্দার ওদের কি লাইফস্টাইল চেঞ্জ করতে লাগবে ওই জিনিসটা ওদেরকে অ্যাডভাইস করা। আমরা আজকে অ্যারাউন্ড 150 স্টুডেন্টস অ্যারাউন্ড দেখলাম এখানে। এর মধ্যে অ্যারাউন্ড 20-25 বাচ্চাদেরকে মায়োপিক পেলাম। ওদের ক্লাসেস আর সাবসিকুয়েন্ট চিকিৎসার ব্যবস্থা আমরা এখানে করছি। আর একটা জিনিস হলো যে এই পার্টিকুলার ক্যাম্পটা অ্যাওয়ারনেসের জন্য হেল্প করে, তাকে বাচ্চারা যেন ওদের চোখের যে অসুবিধাগুলি আছে ওইটাকে ওরা নিজে যেন বুঝতে পারে আর ওটার কি ট্রিটমেন্ট ওটা সিক করতে পারে। আজকে যে প্রোগ্রামটা ওটা ন্যাশনাল মায়োপিয়া উইক। ন্যাশনাল মায়োপিয়া উইকের আজকে ফার্স্ট ডে 14 to 21। এটার বেসিক এইমটা হলো যে অল ওভার ইন্ডিয়া অ্যাওয়ারনেস যে মায়োপিয়া করে একটা কন্ডিশন আছে আর ওটা ইট ইজ ইনক্রিজিং। আজকাল অনেক বাচ্চারা ডিজিটাল মিডিয়া অনেক বেশি ইউজ করে, স্ক্রিনে থাকে, বাইরে খেলাধুলা কম, তাহলে ওই অ্যাওয়ারনেসটা যে মায়োপিয়া একটা কন্ডিশন, খুবই কমন কন্ডিশন, ওটার অ্যাওয়ারনেসের জন্য এটা ক্যাম্প অ্যাজ পার্ট অফ ন্যাশনাল মায়োপিয়া অ্যাওয়ারনেস। দীপাবলির রাতে পুলিশের উপর আক্রমণকারী 3 দুষ্কৃতী গ্রেফতার। আব্দুল্লাপুর পুলিশের বিরাট সাফল্য। বুধবার 3 দুষ্কৃতিকারীকে ধরতে সক্ষম হয়েছে আব্দুল্লাপুর পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, দীপাবলির রাতে লালাকুয়া বাগানে ঝান্ডিমুন্ডার আসরে পুলিশ লাঠিচার্জ করেছিল। পুলিশের উপর ক্ষুব্ধ জনতা পাল্টা হামলা করেছিল। এমনকি 6 জন পুলিশকর্মী সহ গুরুতর আহত হয়েছিলেন অনেকেই। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছিল। তারপর থেকে আব্দুল্লাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ধর্মেন্দ্র দাস এবং লালা থানার ওসি পল্লাল হিমচাং হামলাকারীদেরকে ধরতে হাত ধুয়ে পিছিয়ে পড়েছিলেন। অবশেষে 12 দিনের মাথায় বুধবার 3 দুষ্কৃতিকারীকে ধরতে সক্ষম হয়েছে আব্দুল্লাপুর পুলিশ। 3 দুষ্কৃতিকারীরা হচ্ছেন ক্রমে কোয়াবাগানের সত্যিয়া রয় নুনিয়ার ছেলে 33 বছরের অজয় নুনিয়া, মৃত কান্তাপ্রসাদ কালুয়ারের ছেলে 54 বছরের দুধনাথ কালুয়ার এবং মৃত ভুট্টা দুসাদের ছেলে 42 বছরের মতিলাল দুসাদ।
14 নভেম্বর আজ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে খোদ শিলচর 3টি স্কুলের মধ্যে কুইজ, যোগাসন ও আর্ট প্রতিযোগিতা আয়োজন করে সকাল 11টায় ললিতা দাস বালিকা বিদ্যালয়ে খোঁজের সদস্যরা উপস্থিত হয়ে শিশুদের সঙ্গে মিলিত হয়ে প্রতিযোগিতা শুরু করেন। তারপর পুরস্কার বিতরণ করেন ও চকলেট বিতরণ করা হয়। ললিতা দাস স্কুলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী কৃষ্ণ কংস বণিক, কামাল লস্কর, মাম্পি লস্কর, জয়কুমার বালিকা বিদ্যালয়ে মালগ্রাম প্রধান শিক্ষক অতনু চৌধুরী ও আরও 4 জন শিক্ষককে খোঁজের পক্ষ থেকে উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়। একই রকম খোঁজ শিলচর আয়োজকের অতিথি মিলন উদ্দিন লস্কর, সালে আহমেদ লস্কর, সজল লস্কর ও গণেশ ভদ্রকে উত্তরীয় দিয়ে বরণ করেন মিলন লস্কর। সবাই মিলে এই পুরস্কার বিতরণ করেন। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। শুরু হলো বড়ম বাবা মেলা, চলবে 3 দিন। চব্বিশতম বার্ষিক সম্মেলনে যোগ দিতে আসছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। মেডিকেল কলেজের মর্গ ঘেরাও করে কাছাড় উপজাতি লোকের প্রতিবাদ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।